হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে আমি দুপুরে রান্না করছি ডিম আলু আর পটল দিয়ে তরকারি করব। তার আগে আমি এই দেখো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি পটল আলু আর ডিমটা একসাথে। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, তাই আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর সকাল থেকে এত ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে। আর এইদিকে মশলা করে নিয়েছি, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, আর এইদিকে আদা রসুনটা এবারে বেটে নেব। এই দেখো আদা রসুনটা আমি এইদিকে বেটে নিচ্ছি। আর মার শরীরটা খারাপ আজকে, ওই জন্য আমি একাই হাতে রান্না করছি। আর এই দেখো আমার মশলা বাটা হয়ে গেছে। তারপরে এই দেখো আমার ডিম আলুর সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। নেওয়ার পরে আমি কড়াটা গরম করতে দেব। আর এইদিকে আমি ডিমটা ছাড়িয়ে নেব। আর আমার ছেলের শরীরটা অতটা ভালো না, জ্বর এসছে। আর এই দেখো আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমি ডিম ছাড়াতে ছাড়াতে এইদিকে আমি একটু কড়াইতে অল্প করে তেল দিয়ে নেব। দেওয়ার পরে ছেলের জন্য এদিকে দুটো পটল ভেজে নেব, কেন পটল খেতে ভালোবাসে। আর এই যে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। আর তার মধ্যে দিয়েছি নুন, আর একটু অল্প করে দিয়ে দেবো হলুদ। তারপরে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নেব। ডিমটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে আর একটু কড়াইতে তেল দিয়ে দেবো। পটল ভেজেছি, তার জন্য তেলটা এরকম কালো হয়ে গেছে। আর এই দেখো আমি পটলটা, সিদ্ধ করা পটলটা আমি একটু ভেজে নেব তেলের উপরে দিয়ে। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু পরিমাণ মতো দিচ্ছে, দেখো নুন, আর একটু পরিমাণ মতো দেবো হলুদ, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে পটল ভাজাটা তুলে নিচ্ছি। দেখো আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু কড়াইতে তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দেব আমার যে পেঁয়াজটা কেটেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আর লঙ্কা আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা নেড়ে নেব। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর তারপরে একটু দেব গুঁড়ো জিরে। তো একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে আমার তেল বেরিয়ে গেলে আমি যে আলুটা সিদ্ধ করে লবণ দেব। তারপরে একটু দেব হলুদটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে হয়ে গেলে আমি একটু দেব পরিমাণ মতো জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায়।
এই দেখো, তারপর আমার তেল ছেড়ে দিয়েছে মশলাতে। তারপর আমি আলু সিদ্ধ করা আলুগুলো মশলার উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভাজা পটলগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ভালো করে কষে নেব। তারপরে দেখো কষা হয়ে গেছে, আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে দিচ্ছি। তারপর আমি তরকারিটা আরেকটু ফুটতে দেবো। তারপর আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, কেননা জলটা একটু কম হয়ে গেছে। আলুটা গলতে আবার দেরি হবে, তার জন্য আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। আর এই দেখো আমার তরকারি ফুটে গেছে। আর এই যে ভাজা ডিমগুলো আমি এবার তরকারিতে এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে তেমন একটা সবজি ছিল না, তার জন্য শুধু ডিম আলু আর পটলের ঝোল করেছি। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই যে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে। এবার তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। এত গরম আমি ঢালতেই পারছি না। মা থাকলে মা একটু হাতে হাতে করে দিত, কেন মারও শরীর খারাপ, ওই জন্য মা শুয়ে আছে। আর এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। এই যে এটা ছেলের খাবার, আর এটা ভাত। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। টাটা সবাইকে।